সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। পুজোর দিনে আমরা সবাই ভালো মন্দ কিছু রান্না করে খেয়ে থাকি। তা আজ আপনাদের সাথে শেয়ার করছি মোচা চিংড়ির পাতুরি। ওটা কিন্তু মোচার খোলের মধ্যে করব, মোচা চিংড়ির পাতুরিটা। তাহলে চলুন দেখে নিই কি করে করলাম। এখানে একটা মোচা ছাড়িয়ে নিয়েছি। মোচা ছাড়ানোর ভিডিও আর শেয়ার করলাম না আপনাদের সাথে, কারণ মোচা ছাড়াতে আমরা সবাই জানি। এবার মোচাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মোচাটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মোচাটা কেটে জলে ভিজিয়ে নিলাম, তা না হয়তো মোচাটা কালো হয়ে যাবে। মোচাটা নুন হলুদ দিয়ে, হাফ চামচ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার মোচাটাকে একটুখানি ঠান্ডা হওয়ার পরে একটু চটকে নিচ্ছি। মোচাটাকে ভালো করে চটকে নিলাম। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রক ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি এই কারণে যে মুখের মধ্যে সমানভাবে পড়বে। এইভাবে মাছগুলোকে কেটে নিচ্ছি। মাছগুলোকে টুকরো করে নিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু মেখে নিচ্ছি। এখানে 50 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না, যতটুকু লাগবে এটা পেস্ট করতে ঠিক ততটুকুই জল ব্যবহার করব, কারণ খুব বেশি লুজ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ডালটা পেস্ট করে নিলাম। ডালটা পেস্ট করতে এই 5-6 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছি। ডালটা কিন্তু একটু টাইট পেস্ট করতে হবে, লুজ পেস্ট করলে ভালো হবে না। এখানে একটা বাটি নিলাম, তাতে 1 চামচ লাল সর্ষে দিলাম, 1 চামচ হলুদ সর্ষে দিলাম, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম। দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এটা আজকে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করে নিতে পারেন। গ্যাসে একটা প্যান বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু প্যানের চারধারে লাগিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে হালকা করে একটুখানি সতে করে তুলে নেব। চিংড়ি মাছগুলো মিনিট 2 মতো একটুখানি সতে করে নিলাম, তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আর একটু তেল দিচ্ছি। এই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা দারচিনি দিলাম, 2টো এলাচ দিলাম, 2টো লবঙ্গ দিলাম, আর একটা তেজপাতা দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখেছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলে তার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। এবারে ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও ডালের সাথে একবারে কষিয়ে নিচ্ছি। এই কাঁচা ডালটা যদি আমি পাতুরির মধ্যে দিতাম তাহলে কিন্তু টেস্ট হতো না, যার জন্য ডালটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি।
হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে আগে ধীরে ধীরে কষিয়ে নেব। ডালটাকে মিনিট 2 টাইম ধরে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। মোচাটা দিয়ে দিলাম। এরপরে মোচাটাকেও ডালের সাথে একটু কষিয়ে নেব। ভালো করে ডালটা মোচাটাকে মিশিয়ে নিতে হবে। ডালটা যেহেতু আগে কষানো হয়েছে, ডালটা একটুখানি মানে দলা পাকিয়ে যায় আর কি, সেই ডালটাকে একটুখানি ভেঙে ভেঙে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুন আর অ্যাড করলাম না, কেননা ডালের সাথে নুন দিয়েছি আর মোচাটা সেদ্ধর সময় নুন দিয়েছি। কেউ যদি ঝাল একটু বেশি খান তাহলে কিন্তু এখানে মশলার সাথে মানে ডালটা যখন কষানো হবে তখন একটু লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু সরষের সাথে লঙ্কা বেটে নিয়েছি সেই জন্য আর এখানে আলাদা করে দিলাম না। ডাল ও মোচাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার এই প্লেটটার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই মন্ডটা একটু ঠান্ডা হওয়ার পরে এবার এটাকে মেখে নেব। শুকনো লঙ্কাটা সরিয়ে দিচ্ছি, তেজপাতাটাও সরিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি যেগুলো আছে সেগুলো একটু সরিয়ে দিচ্ছি। গরম মশলাটা ব্যবহার করা হয়েছে ফ্লেভারের জন্য। সরষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার এই তেলটা কিন্তু কাঁচিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে 3 টেবিল চামচ নারকেল কোড়া আছে সেটা দিয়ে দিলাম। কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা। এখানে 1 টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল দিলাম। সব দিয়ে মোচাটাকে মেখে নিচ্ছি। দু একটা চিংড়ি মাছকে না একটুখানি ভেঙে দিচ্ছি, খেতে বেশি ভালো লাগবে। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এবার দুটো মোচার খোল নিয়েছি, মোচার খোলের মধ্যে এই মন্ডটাকে দিয়ে দিচ্ছি। একটার মধ্যে ঠিক আটবে না, পুরোটা হবে না, সেই জন্য দুটো নিলাম। এবার এর উপরে আরেকটা করে এরকম করে খোল দিয়ে দিচ্ছি। এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, বাঁধার আর দরকার নেই। এরকম করে ঢুকিয়ে তাওয়ায় বসিয়ে দেবো। রেডি করে নিলাম। গ্যাসে একটা প্যান বসালাম, অল্প একটু সরষের তেল দিচ্ছি। তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি চারধারে। এবার এই মোচার খোলটাকে বসিয়ে দিচ্ছি। আমরা তো নর্মালি কলা পাতায় মুড়ে পাতুরি করে থাকি, মোচার খোলের মধ্যে কিন্তু অন্যরকম টেস্ট। মোচার খোলটা এই যে তেলের মধ্যে
হালকা করে রোস্ট হবে, তার ফ্লেভারটা কিন্তু এই পাতুরির মধ্যে অ্যাড হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, লো টু মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট মতো এইভাবে ভাপে রেখেছি। এবার ঢাকাটা খুলছি। মোচার খোলগুলো কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে রাখছি মিনিট 5 মতো, তারপর সার্ভ করে দেবো। এইভাবে মোচার খোলের মধ্যে মোচা চিংড়ির পাতুরি করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। রেসিপিটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা নর্মালি মোচার পাতুরি কলা পাতায় করে থাকি, কিন্তু মোচার খোলের মধ্যে করে থাকি। মোচার খোলটা যখন মানে তার যে একটা ফ্লেভার সেটা অ্যাড হয়, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।